কখনো আহত শরীরে, কখনো পায়ে ঘা নিয়ে, কখনো রাতের অন্ধকারে পালিয়ে বেড়ানো, তবুও থামেননি তিনি। কারণ তার স্বপ্ন নিজের জন্য নয়, মানুষের জন্য। বলছি টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ছত্রপুর গ্রামে জন্ম নেওয়া অধ্যক্ষ এম আজিজুর রহমানের কথা। তার জন্ম টাঙ্গাইলের ধনবাড়ী ছত্রপুর গ্রামের একটি শিক্ষানুরাগী একান্নবর্তী পরিবারে। 3 ভাই, 2 বোন আর 7 চাচার বিশাল পরিবার। তার পিতা একজন সমাজসেবক, শিক্ষানুরাগী ও ব্যবসায়ী, যিনি বিশ্বাস করতেন শিক্ষাই মানুষের আসল সম্পদ। অভাব ছিল, সীমাবদ্ধতা ছিল, কিন্তু স্বপ্ন থামেনি। একসময় গ্রামে শিক্ষার পরিবেশ না থাকলেও তার পিতা সন্তানদের জন্য শিক্ষিত করতে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। সেই পরিবার থেকেই শুরু হয়েছিল একটি আলোর যাত্রা। এই আলোর যাত্রায় একজনের নাম সবসময় উজ্জ্বল, আর তিনি হলেন ফকির মাহবুব আনাম স্বপন, যিনি অধ্যক্ষ এম আজিজুর রহমানের রাজনৈতিক জীবনের সবথেকে বড় অনুপ্রেরণা এবং ভবিষ্যৎ কর্ম পরিকল্পনার মূল সিলেবাস। ছত্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে পরে পাইশকা উচ্চ বিদ্যালয়, যেখানে তার প্রিয় শিক্ষক মুচু বাবু তার জীবনে গেঁথে দিয়েছিলেন শিক্ষার ভিত্তি। 1977 সালে মাধ্যমিক শিক্ষা শেষ করে পাড়ি জমান বরিশালের বিখ্যাত বিএম কলেজে। সেখানে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স, এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় হাজী মোহাম্মদ মহসিন হলে থাকতেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই মাস্টার্স। সেখান থেকেই তিনি শিখলেন শিক্ষা শুধু ডিগ্রি নয়, এটা পরিবর্তনের শক্তি। ছাত্রজীবনেই জেগে ওঠে রাজনৈতিক চেতনা। মজলুম জননেতা মাওলানা ভাসানীর আদর্শে উদ্বুদ্ধ হয়ে শুরু করেন ছাত্র ইউনিয়নের রাজনীতি। পরে জাতীয়তাবাদী ছাত্রদলে যুক্ত হয়ে বিএম কলেজে সাহিত্য ও প্রকাশনা সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় হাজী মোহাম্মদ মহসিন হল শাখা ছাত্রদলের সাহিত্য বিষয়ক সম্পাদক। এই সময়ে গড়ে ওঠে একজন আদর্শিক ও সংগ্রামী নেতার ভিত। মাস্টার্স শেষ করে এলাকায় ফিরে অবিভক্ত মধুপুর উপজেলা যুবদলের সহ সভাপতির দায়িত্ব নেন। রাজনীতি হয়তো অনেকের কাছে ক্ষমতার সিঁড়ি, কিন্তু অধ্যক্ষ এম আজিজুর রহমানের কাছে রাজনীতি মানে শহীদ জিয়ার আদর্শ আর দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার এক অগ্নিপথ। 1990-এর এরশাদ বিরোধী আন্দোলনে তার বলিষ্ঠ কণ্ঠস্বর কেঁপে উঠেছিল ঢাকা থেকে ধনবাড়ী পর্যন্ত। মাস্টার্স শেষে মধুপুর ধনবাড়ীতে যুবদলের হাল ধরে শুরু হয় তার আসল অগ্নি পরীক্ষা। ক্ষমতায় নিজের দল থাকাকালীন 1991 সালে রাজনীতির ময়দানে অনেকেই নিজের জন্য পদ, গাড়ি, বাড়ি এগুলোই চায়, কিন্তু আজিজুর রহমান কি চেয়েছিলেন? তিনি চেয়েছিলেন একটি আলোর ঘর। সৈয়দ আশিক আকবরের সান্নিধ্যে নবাব পরিবারের জমিতে তিনি প্রতিষ্ঠা করলেন আসিয়া হাসান আলী মহিলা ডিগ্রি কলেজ। দীর্ঘ 32 বছর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসাবে তিনি হাজার হাজার নারীকে উচ্চশিক্ষায় শিক্ষিত করেছেন। আজ ধনবাড়ির প্রতিটি শিক্ষিত মা যখন তার সন্তানদের হাতে বই তুলে দেন, সেই শিক্ষার শেকড় কিন্তু লুকিয়ে আছে এই মানুষটির নিঃস্বার্থ ত্যাগে। রাজনৈতিক জীবনের চলার পথে আজিজুর রহমানের জন্য একজন ব্যক্তি সব সময় ছিলেন পথ প্রদর্শক হয়ে। তিনি ফকির মাহবুব আনাম স্বপন, যার আদর্শ ও স্বপ্নকে বুকে ধারণ করে চলেছেন সামনের দিকে। এবার ফিরে যায় 2005 সালে। নেতা আলহাজ ফকির মাহবুব আনাম স্বপন তাকে ধনবাড়ী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব তুলে দেন এবং পরবর্তীতে সম্মেলনের মাধ্যমে তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হন। বর্তমানে তিনি ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। মনে পড়ে সেই 2012 সালের 9 ডিসেম্বর আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের বিরুদ্ধে যখন বিএনপির কেন্দ্রীয় কর্মসূচিতে দেশ উত্তাল, ধনবাড়ির রাজপথে 10,000 জাতীয়তাবাদী সৈনিক নিয়ে ব্যারিকেড ভেঙে এগিয়ে যাচ্ছিলেন আমাদের প্রিয় আজিজুর রহমান। তখনই শুরু হলো তৎকালীন সরকারের আজ্ঞাবহ পুলিশ বাহিনীর নির্মম তাণ্ডব। গুলিবর্ষণ, লাঠিচার্জ আর টিয়ার সেলের রণক্ষেত্র হলো রাজপথ। শিক্ষক আজিজুর রহমানকে লাঠি দিয়ে আঘাত করে মাথা ফাটিয়ে দেয়। 101 জনের সাজানো মামলায় 1 নম্বর আসামি করা হলো বিএনপির এই সিংহ পুরুষকে। আওয়ামী লীগের পুলিশ বাহিনী হন্যে হয়ে খুঁজছিল তাকে।
গুরুতর আহত শরীর, পুলিশের বুটের লাথিতে পায়ে সেই বিভীষিকাময় ঘা, সেই পচনধারা যন্ত্রণা নিয়ে তিনি রাতের অন্ধকারে পালিয়ে বেরিয়েছেন আওয়ামী লীগ ক্যাডার আর পুলিশের হাত থেকে বাঁচতে। কখনো ধান খেতে, কখনো অন্যের গোয়ালঘরে রাত কাটিয়েছেন। নেত্রকোনার হাওড় থেকে ঢাকার অন্ধকার অলিগলি পালাতক জীবনের সেই প্রতিটি মুহূর্ত ছিল বিএনপির প্রতি অবিচল আনুগত্যের প্রমাণ। আওয়ামী লীগ সরকার বিএনপির রাজনীতিকে দমানোর জন্য আজিজুর রহমানকে বারবার জেলে বন্দী করার চেষ্টা করেছে, সামাজিকভাবেও হেয় করার চেষ্টা করেছে। তাকে বারবার অপমানিত করা হয়েছে। তার প্রাণের প্রিয় আসিয়া হাসান আলী কলেজ থেকে তাকে ষড়যন্ত্র করে দূরে সরিয়ে রাখা হয়েছিল। 2022 সালে একটি তুচ্ছ ঘটনায় আওয়ামী ক্যাডাররা তাকে সপরিবারে গ্রাম ছাড়া করেছিল, কিন্তু শত জুলুম, শত নির্যাতন আর মিথ্যা মামলা সত্ত্বেও তিনি বিএনপির ঝান্ডা এক মুহূর্তের জন্যও ছেড়ে দেননি। তিনি প্রমাণ করেছেন অধ্যক্ষ এম আজিজুর রহমান একজন আপোষহীন জাতীয়তাবাদীর সৈনিক। তিনি শুধু আমাদের নেতা নন, তিনি এই জনপদের ঐতিহ্যের রক্ষক। নবাব বাহাদুর সৈয়দ নবাব আলী চৌধুরীর মতো গুণী মানুষকে যখন বিশ্ব ভুলতে বসেছে, তখন এই আজিজুর রহমানই প্রতিষ্ঠা করলেন নবাব আলী চৌধুরী রিসার্চ ইনস্টিটিউট। 2022 সালের 10ই ডিসেম্বর পল্টনের রাজপথে বিএনপির একটি বড় গণসমাবেশ অনুষ্ঠানের কথা। সেই কর্মসূচিটি নস্যাৎ করার উদ্দেশ্যে পুলিশ ডিসেম্বর মাসের শুরু থেকেই বিএনপি কার্যালয়ে ব্যাপক হামলা ও গ্রেফতার অভিযান চালায়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে পল্টনে দলীয় কার্যালয়ে প্রবেশ করাও সবার জন্য প্রায় অসম্ভব হয়ে পড়ে। মূলত 10 তারিখের সমাবেশটি বানচাল করতে ওরা 3রা ডিসেম্বর থেকেই এক ভয়াবহ আতঙ্ক তৈরি করার চেষ্টা চালায়। এই চরম প্রতিকূল পরিস্থিতির মধ্যেও 2022 সালের 6ই ডিসেম্বর আজিজুর রহমান অত্যন্ত সাহসিকতার সাথে পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করেন। তখন তিনি উপজেলা বিএনপির সভাপতি। দলের সেই ক্রান্তি লগ্নে আজিজুর রহমান একটি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। মূল উদ্দেশ্য ছিল নেতাকর্মীদের উদ্বুদ্ধ করা এবং 10 তারিখের সমাবেশে অংশগ্রহণের জন্য তাদের ঢাকায় আসার আহ্বান জানিয়ে উৎসাহিত করা। আর এই বক্তব্য পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচিত ও বিএনপি কর্মীদের উদ্বুদ্ধ করে সমাবেশে যোগদানের জন্য এগিয়ে নিয়ে আসতে সাহায্য করে। অবশেষে 2024-এর 5 অগাস্ট আওয়ামী লীগের 15 বছরের জগদ্দল পাথর যখন অপসারিত হল, তখন 5,000 মানুষের বিজয় মিছিল নিয়ে রাজপথে নামলেন তিনি। কিন্তু বিজয়ী হয়ে তিনি প্রতিহিংসায় মাতেননি। তিনি হিন্দু সম্প্রদায়ের মন্দির আর ঘর বাড়ি পাহারা দিয়েছেন। আওয়ামী লীগের যে ভয়ের সংস্কৃতি তৈরি হয়েছিল, তিনি সেই ভয় দূর করে সাধারণ মানুষকে দিয়েছেন নিরাপত্তার নিশ্চয়তা। তিনি প্রমাণ করেছেন বিএনপি মানেই শান্তি, বিএনপি মানেই সম্প্রীতি। এখন অধ্যক্ষ এম আজিজুর রহমানের একমাত্র স্বপ্ন হল উন্নয়ন। যে উন্নয়ন শুধু কাগজে কলমে নয়, যে উন্নয়ন ছুঁয়ে যাবে আপনার ঘর, আপনার সন্তান, আপনার ভাগ্যকে। দীর্ঘ লড়াইয়ের পর এখন সময় এসেছে গড়ার। তিনি স্বপ্ন দেখেন এমন এক ধন বাড়ির যা হবে পুরো টাঙ্গাইল তথা বাংলাদেশের মধ্যে একটি মডেল উপজেলা। নিজ এলাকা নিয়ে এই মহাপরিকল্পনার কারিগর হলেন ফকির মাহবুব আনাম স্বপন। আর তার নেতৃত্বেই এই পরিকল্পনা বাস্তবায়নের স্বপ্ন এবং তা মাঠে থেকে কার্যকারী করতে সব সময় তৎপর অধ্যক্ষ এম আজিজুর রহমান। অধ্যক্ষ এম আজিজুর রহমানের স্বপ্নের প্রথম ধাপ হল যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন। জামালপুরের সরিষাবাড়ি থেকে ধনবাড়ি হয়ে টাঙ্গাইল ও সরাসরি ঢাকা পর্যন্ত রেল লাইন স্থাপন করা। তিনি বিশ্বাস করেন রেল লাইন মানেই অর্থনীতির মেরুদণ্ড। যখন আমাদের বাড়ির পাশ দিয়ে ট্রেন চলবে, তখন ধনবাড়ির কৃষকের পণ্য আর ব্যবসায়ীর মালামাল মাত্র কয়েক ঘন্টায় পৌঁছে যাবে রাজধানী ঢাকায়। যাতায়াত সহজ আর সাশ্রয় হবে সময়। আজিজুর রহমানের ভাবনায় আছে কর্মসংস্থানের এক মহৎ পরিকল্পনা। তিনি চান ঘরে ঘরে গ্যাস সংযোগ নিশ্চিত করতে। গ্যাস এলে গড়ে উঠবে ছোট বড় শিল্প কারখানা। আমাদের এলাকায় হাজার হাজার শিক্ষিত যুবক আর কাজের সন্ধানে ঢাকা বা বিদেশে পড়ে থাকতে হবে না। ঘরের পাশে হবে চাকরি, নিজ এলাকাতেই হবে শিল্পায়ন। বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হবে প্রতিটি পরিবার। শিক্ষাবিদ হিসাবে তিনি জানেন সার্টিফিকেটই শেষ কথা নয়,
তাই তার পরিকল্পনা ধনবাড়িতে একটি আইসিটি বিশ্ববিদ্যালয় এবং টেকনিক্যাল ইনস্টিটিউট গড়ে তোলা। সবচেয়ে চমকপ্রদ স্বপ্ন হল বিদেশের শ্রমবাজারে আমাদের সন্তানদের দাপট তৈরি করা। তিনি প্রতিষ্ঠা করবেন এমন বিশেষ স্কুল যেখানে ইংরেজি, জাপানি, কোরিয়ান, আরবি এবং চাইনিজ ভাষা শেখানো হবে। আমাদের সন্তানরা আর বিদেশের মাটিতে গিয়ে অদক্ষ শ্রমিক হয়ে যাবে না, তারা ভাষা আর দক্ষতা শিখে উচ্চ বেতনের টেকনিক্যাল পেশায় বিশ্বজয় করবে। এটাই আজিজুর রহমানের তারুণ্য জয়ের দর্শন। তিনি স্বপ্ন দেখেন আমাদের কৃষকেরা আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তি ব্যবহার করবে। উন্নয়ন মানে কেবল রাস্তাঘাট নয়, উন্নয়ন মানে নিরাপত্তা। আজিজুর রহমান স্বপ্ন দেখেন এক সন্ত্রাসমুক্ত, মাদকহীন এবং দখলবাজ মুক্ত শান্তিময় জনপদ, যেখানে হিন্দু, মুসলিম সব ধর্মের মানুষ একান্নবর্তী পরিবারের মতো মিলেমিশে থাকবে। সংখ্যালঘু ভাই বোনেরা থাকবে নির্ভয়ে, মহিলারা চলবে নিরাপদে। চাঁদাবাজির অভিশাপ থেকে ব্যবসায়ীদের মুক্ত রাখাই তার মূল অঙ্গীকার। নেতা ফকির মাহবুব আনাম স্বপনের দেওয়া সাহস ও পথ নির্দেশনায় তাকে এই কাজগুলি বাস্তবায়ন করতে সাহস যোগায়। আজিজুর রহমান, যার প্রতিটি দীর্ঘশ্বাস এখন এলাকার উন্নয়নের জন্য। আজিজুর রহমান কোনো মিথ্যা আশ্বাস দেন না, তিনি যা স্বপ্ন দেখেন তা বাস্তবায়ন করেন। তিনি সবসময় বলেন, ভাই, আমি আপনাদের মানুষ, আপনাদেরই বন্ধু। এখানেই আমার জন্ম, এখানেই উন্নয়ন হবে। সংগ্রামের প্রতিটি মুহূর্তে যে মানুষ পাশে ছিল, আজ সেই চাইছে আপনার সমর্থন। ধনবাড়ির উন্নয়ন, তারুণ্যের ভবিষ্যৎ এবং একটি সুন্দর সমাজ গড়ার জন্য অধ্যক্ষ এম আজিজুর রহমানের পাশে ধনবাড়ির মানুষ হিসাবে আমরা চলুন এগিয়ে আসি।